হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুষ্প আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে মূলত আমি একটা ভিডিও বানাইলাম মিনি ব্লগের মতো নিয়ে। আমি চিড়িয়াখানায় যাব, মার আজকে ডিউটি 3টা-4টা পর্যন্ত। তো মা কাজ করে চলে আসছিলো 2টা বাজে। তা বলতেছিল, তারপরে বলতেছিল যে চল আমার সঙ্গে, আমার তো ডিউটি শেষ, খাওয়া দাওয়া করে চলে আসবো, তাহলে স্যারেরা দেখবে, তাহলে মনে করবে আমি ডিউটিটা সম্পূর্ণ করেছি। তা আমি বলছি ঠিক আছে। ওর সঙ্গে আমি আর আমার ভাইকে আর আমার ছেলেকে নিয়ে আসছি। আইনে যে বিপদে পড়লাম, এত ভিড়। মিরপুর 1 আমাদের চিড়িয়াখানা, ঢাকা মিরপুর রাইনখোলার যে মোড়টা আছে, সেই মোড় থেকে চিড়িয়াখানার গেট পর্যন্ত কি অবস্থা, আপনারা এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওইখান থেকে মানুষ হাঁটতে হাঁটতে ওইখানে রিক্সা নিয়ে নেমে যাচ্ছে, কতজন নামছেও না, রিক্সায় আছে। মেন রোডে গিয়ে আপনার অনেক জাম, যে রোডে কখনো জাম হয় না, এই ঈদের টাইম আসলেই জাম চলে আসে। তো এত যে হাঁটার এত প্রবলেম হচ্ছিল রাস্তায়, আর যেখানে মানুষ হাঁটাচলা করবে সেখানে হকাররা হকারি করতেছিল, এই জন্য আরও পাবলিকরা যাইতে পারতেছিল না। তো গেটের সামনে আপনাকে এই ভিডিওটা আমি আপনাকে দেখাই নাই যে কী পরিমাণ মতন ভিড়। তো মোবাইল টোবাইল হয়তো চুরি হওয়ার রিস্ক, এই জন্য আমি অতটা ভিডিওটা করলাম না। তো অনেক কষ্ট করে মা আর আমি ভিতরে ঢুকছি, ঢুকে এখন আমরা ডাইরেক্ট চলে যাব অফিসের ভিতর। তারপর এই যে আমরা যেখানে এই যে বাগানের ভিতরে গাছ, আম গাছ, তারপরে মানুষ, কত রকমের মানুষ বসে আছে, তার সঙ্গে ছিল রেস্টুরেন্ট, ক্যান্টিন। তো এইখানে এত পাবলিক, এত লোক, সুন্দর করে চলাফেরার মতনও ভাবে জায়গা নাই, এত রকমের মানুষ বসে রয়েছে, খাওয়া দাওয়া করতেছে এখানে। তো আমরা ওইখান থেকে চলে আসলাম ডাইরেক্ট, আমাদের মা আবার অফিসে গিয়েছিলো, অফিস থেকে দেখা করে তো নিচে চলে আসছে খাওয়া দাওয়া যেখানে করে আজকে। তো সেখানে মা, আমি, আমার ছেলে, আমার ভাই, এখানে আমরা সম্পূর্ণ খাওয়া দাওয়া করলাম। এখানে সব স্টাফরাও খাওয়া দাওয়া করতেছিল। তো মা বলতেছে যে সবারই এক সমানে খাবার দাবার কেন, তো সবজি, তারপর মুরগি, ডাল, তারপরে আরও অনেক কিছুই ছিল। তো ওগুলো খাওয়া দাওয়া করার পরে মা আবার বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি। বের হয়ে বলতেছে যে দেখ কত পাবলিক, কেউ কোনো কিছু মানতেছে না, ফুল বাগানে ঢুকতেছে, তো কোনো কিছুই মানতেছে না। চিড়িয়াখানার মাইকিং করেও বলতেছে, তারপরে তারা সতর্কভাবে নাই। তো মা আবার অফিসের ভিতরে গেছিলো, ভিতর থেকে দেখা করে বলতেছে যে চল তাহলে আমরা বেড়ে পড়ি, নইলে একটু পরে হইলে 5টা বাজলেই আরও বেশি চাপ থাকবো, তুই বেরোইতে পারবি না, বাবুরাও বেরোইতে পারবো না। তো এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি, মাত্র এখন 2টা বাজে, দেখেন কি পরিমাণে মানুষ আসছে যাচ্ছে, এমনভাবে যাচ্ছেন যে মানুষ ক্লান্ত হয়ে যেতেছে, আর প্রচুর গরম লাগতেছে, মানুষের দ্বারা এত কষ্ট হচ্ছে বলার বাইরে। তো আমার মার আরেকটা হাস্যকর কথা, আমার মা গিয়ে যেখানে কাজ করে, ওই যে একটা অফিসের মতন আছে, ওই ছোট্ট এক জায়গায় মা গিয়া এই ব্যাগটা পাইছে। তো আমার মা বলতেছে যে এই ব্যাগটা তো পাইলাম, কার ব্যাগ, কেউ তো উঠাইলো না, তো আমি নিয়ে যাই তথ্য অফিসে। তো তথ্য অফিসে নিয়ে যাওয়ার পরে বলতেছে এটা তো চেন ছিঁড়ে গেছে, তো এই জন্য মনে হয় রেখে চলে গেছে। তো মা বললো তো চেন চলে গেছে, তাহলে ঠিক আছে, আমার নাতি, মানে আমার ভাই, ছোটো ভাই আর আমার ছেলে খেলতে পারবে এই ব্যাগ নিয়ে, আমার একটা ভাস্তিও আছে, তো ওরা খেলবে না। তো নিয়ে চলে আসতেছে, আমি হাসতেছি যে তুমি যে ব্যাগটা নিয়ে আসতেছো, মানুষ কী বলবে, তো বলুক, তো তার আমি টুকায় নিয়ে আসি না, এনে কেউ রেখে চলে গেছে অফিসের সামনে, আমি এটা আমার নাতিদের জন্য, আমার ছেলের জন্য, ওরা খেলবে, খেলাধুলা করার জন্য। তো এই কথা আমার মার সঙ্গে আমরা বলতেছিলাম, এখানে আরেকটা দারোয়ান নানা ছিল, কথা বলতেছিলাম। তা বলতেছিল তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, নাহলে তোমাদের কষ্ট হবে বের হইতে। তো যেই বলা সেই কাজ, আমাদের এতটুকু পরিমাণ কষ্ট হচ্ছে যে এতটুকু রাস্তা, যে গেট থেকে বের হইতে ক্লান্ত হয়ে গেছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে জিরিয়ে নিলাম। তো ওইখানে কত পরিমাণ ভিড়, আপনারা দেখলে বলতে পারবেন যে এত পরিমাণে ভিড়। তো ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যেখানে চলে আসবো, আমরা 15 মিনিট থেকে না, 15 মিনিটও না, ভুল হবে, 8 থেকে 9 মিনিট, 10 মিনিট
সেইখানে আমাদের 20 থেকে 25 মিনিট লাগছে আসতেই। আইসা এখন আমরা যে খোলামেলা রোডে হাঁটতেছি, আমাদের শাহিনপুকুরের রোড, তখন আমরা আরাম আর অনুভব করতেছি যে খোলামেলা হাঁটাটা কতটুকু আরাম লাগে, আর ভিড়টার মধ্যে হাঁটলে কতটা কষ্টকর লাগতেছে। আর এই যে কথাটা বললাম, হয়তো কেউ বিশ্বাস করবে না যে আমার মা চিড়িয়াখানার স্টাফ, এই জন্য আপনাদের আইডি কার্ডটা ওর শো করে দিলাম আপনাদের সামনেই। তো আমার মা দেখেন কাকে নিতেছে, আমার ছেলেও হাসতেছে, আমার ভাইও হাসতেছে। তো শেষমেশে আমরা এখন বাসায় যাচ্ছি। দেখালাম আপনাদেরকে যে কি অবস্থা চিড়িয়াখানার সামনে, যে রোজার মাসে একটা মানুষকে একটা কাউয়াও থাকতো না গেটের সামনে। আর এই ঈদে, কালকে ঈদ গেছে, আজকে ঈদের 2 দিন, দ্বিতীয় দিন, তো আজকে এত ভিড় বলার বাইরে। আমি কালকেও গেছি, কিন্তু এতটা ভিড় ছিল না, এর থেকে ডাবল ভিড় হলো আজকে। বাপরে বাবা, ওইখান থেকে চিড়িয়াখানা গেটের এখানে আমরা চলে আসি 5 মিনিট, আর রিক্সা দিয়ে আসলেই 2.5 মিনিট 1.5 মিনিট লাগে না, এরকমই হইতে পারে। গিয়ে বাপরে বাপ, ঈদে আমার মা বলতেছে চল চল চল, যেহেতু আমাদের ডিউটি ওইখানে খাওয়া দাওয়া করা লাগবে, এই জন্য আমরা গিয়েছি। তাহলে আমরা যাইতামই না, আর আমি তো কালকে থেকে যাবোই না, সকাল ভোরবেলা যাব, কাজ করে চলে আসবো বাবা। তো আমরা বাসার সামনেই চলে আসছি, আর মা এখানে পান নিচ্ছে আর বলতেছে যে চিড়িয়াখানায় এখন কেউ গেলে পৌঁছে যাবে, গরমে সিদ্ধ হয়ে যাবে, আর মানুষের ধাক্কা খাইতে খেতে ও আরও আধা মরে। তো আমরা চলে আসছি বাসায়, তো অনেক যুদ্ধ করে 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 আসছি আমরা বাসায়, তাই সে একটু পানও খেয়ে নিলাম, খায়া এখন আমরা রেস্ট নেবো। ওকে, আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদিও বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে দিন প্লিজ।